ফাইনালি ভাই আমাদের হাতে চলে এসেছে ইনফিনিক্স এর নোট 40 প্রো অ্যান্ড ভাই অনেস্টলি স্পিকিং এই ফোনটা কিন্তু সুপার কুল একটা ফোন। কারণ ভাই এই ফোনে আপনারা পাচ্ছেন একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও এই ফোনে কিন্তু থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জার, আরও থাকছে এরকম একটি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার যেটা আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও 108 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা। অ্যান্ড ভাই আমাদের আজকের ভিডিওটা অন্যান্য সকল ভিডিও থেকে খুবই আলাদা হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা ফোনের স্পেসিফিকেশন নিয়ে খুব বেশি আলোচনা করবো না। আমরা আজকে ফোনের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের জানাবো এবং আপনাদেরকে আমরা বলবো এই ফোনটা আপনার জন্য বেস্ট কিনা। সো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। এবং এই ফোনটা যদি আপনারা মক্কা টেলিকম থেকে পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনের সাথে এক্সাইটিং কিছু গিফট পেয়ে যাবেন, এছাড়াও নিশ্চিত ক্যাশব্যাক তো থাকছেই। সো যারা নোট 40 প্রো নিতে চান তারা কিন্তু মক্কা টেলিকমে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমি তাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে রাখছি। অ্যাট ফার্স্ট অবশ্যই এর ডিজাইন নিয়ে কথা বলতে হয়, সত্যি ডিজাইনটা খুবই চমৎকার ছিল এবং বলতেই হয় এই প্রাইসে ফোনটাকে বেশ প্রিমিয়াম রাখার চেষ্টা করেছে, বাট ডিজাইনটা একান্তই সবার ব্যক্তিগত বিষয়, সো এটা নিয়ে খুব বেশি একটা কথা বললাম না। এই ফোনের টোটাল দুটো কালার রয়েছে, একটা হচ্ছে গোল্ডেন কালার এবং আরেকটা হচ্ছে আমাদের হাতে থাকা গ্রিন কালার, এবং এটা কিন্তু ভেগান লেদার। সো আপনাদের যাদের লেদার পছন্দ তারা কিন্তু এই গ্রিন কালারটাও দেখতে পারেন। ফুল ভিডিওতে যাওয়ার আগে এই ফোনটার প্রাইস নিয়ে বলা যাক। এই ফোনের হচ্ছে দুটো ভেরিয়েন্ট, একটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ, সেটার প্রাইস হচ্ছে 30,999 টাকা, এবং একটি হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ, যেটার প্রাইস হচ্ছে 25,999 টাকা। আচ্ছা, এটা যদি ডিসপ্লে নিয়ে বলি, এটার ডিসপ্লেটা প্রথম অবস্থায় আপনার হাতে নিয়ে একদমই মনে হবে না যে এটা একটা 30 থেকে 35,000 টাকা বাজেটের ফোন, জাস্ট বিকজ অফ এটা খুবই প্রিমিয়াম রাখা হয়েছে এবং এর যে কার্ভ এজেসগুলো বলি সেগুলো খুবই সুন্দর, কারণ এখানে রয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 393 এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। এছাড়াও এখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড রয়েছে এবং ইনফিনিক্স কিন্তু শুধুমাত্র এগুলো দিয়েই ক্ষান্ত হয়নি, এখানে রয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবং বলতেই হয় যে ইনফিনিক্স এর ডিসপ্লেটাতে বেশ নজর দিয়েছে, কারণ ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলি বা একদমই টপ নচ কোয়ালিটির ছিল এবং ডিরেক্ট সানলাইটও বেশ ভালো ভিজিবল ছিল এই ডিসপ্লে। সো যারা আউটডোর ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য অবশ্যই এই ডিসপ্লেটা ভালোর কাতারেই থাকবে। এবং আমার কাছে পার্সোনালি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা খুবই দুর্দান্ত ছিল, এবং বলতে গেলে এর ডিসপ্লের তলায় রয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট, যে কারোর কাছে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ডিসপ্লেটা ভালোই লাগে। এবার আসা যাক পারফরমেন্স নিয়ে। অনেকেই হয়তো এই পারফরমেন্স নিয়ে কনসার্ন রয়েছে। এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং আউট অফ দ্য বক্স থাকছে XOS 14, এবং ইনফিনিক্স আমাদের জানিয়েছে যে এই ফোনটা 2 ইয়ার্স পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট হবে এবং 3 বছর পর্যন্ত এটা হচ্ছে সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। সো অবশ্যই এই জিনিসটা সাধুবাদ জানানোর মতো, কারণ ইনফিনিক্সের ফোনগুলো অনেকেই হয়তো আপডেটের কারণে অপছন্দ করে থাকবেন, বাট এবার কিন্তু সেই বিষয়টা হচ্ছে না। এবং হ্যাঁ, চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট 6nm। এই চিপসেটটির ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। জিপিইউ হিসেবে থাকছে মানে G57 MC2। যদিও বাইরের দেশগুলোতে দেখতে পারলাম সেখানে ডায়মেনসিটির 7020 প্রসেসর ইউজ করা হয়েছে, যদি বাংলাদেশেও ডায়মেনসিটি সিরিজটা আনা যেত সেক্ষেত্রে অবশ্যই ভালো হতো। পারফরমেন্স নিয়ে বলার আগে প্রথমেই এর ইউআই এক্সপিরিয়েন্সটা যদি বলি, কারণ ইনফিনিক্সের ফোনগুলো অনেকে ইউআই এর জন্য কিন্তু আপনারা পছন্দ করেন না, বাট এবারের ইউআইটা টোটালি ডিফারেন্ট ছিল আমার কাছে, কারণ এবার ইউআই এক্সপিরিয়েন্স খুবই আমার কাছে ভালো লেগেছে। বেশ বাগ ভাল্লুক ফ্রি একটা ইউআই ছিল, অর্থাৎ খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার ব্লোটার আমরা দেখি না, এবং দুই একটা ছিল সেগুলো কিন্তু আনইনস্টল করা যাচ্ছিল। আমার যতদূর মনে হয় যে ইনফিনিক্স ট্রাই করছে তাদের ইউআইটাকে আরও বেটার করার জন্য, যদিও আরও কিছু কাস্টমাইজেশনের অপশন রয়েছে। সো আমরা ভবিষ্যতে আরও বেটার কিছু হয়তো পাবো। এবং যে চিপসেটটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট, এই চিপসেটটা কিন্তু G99 এর খুব কাছাকাছি একটা চিপসেট, বলতে গেলে সেটা থেকে কিছুটা খসা মাজা করে আলটিমেট দেওয়া হয়েছে। সো এটা খুব বেশি আহামরি একটা পারফরমেন্স দিবে না, এবং 30,000 টাকায় আমরা বলতে গেলে এর থেকে আরও বেটার চিপসেট কিন্তু আমরা আশা করি। সো বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বেশ খানিকটা কস্ট কাটিং এর শিকার হয়েছে। এই চিপসেট দিয়ে ডেইলি টাস্কিং আমরা করে দেখছিলাম, যেখানে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল, অর্থাৎ যেখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং কিংবা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই চিপসেটটা আমাদের বেশ ভালো একটা পারফরমেন্স অর্থাৎ আউটপুট দিতে পারছিল। এবং যারা ডেইলি টাস্কিং করবেন তাদের কাছে অবশ্যই এই চিপসেটটা ভালোর কাতারই থাকবে, বাট যারা একদমই পারফরমেন্স সেন্ট্রিক রয়েছেন তাদের জন্য হয়তো এই চিপসেটটা একদম আশানুরূপ ফল দিতে পারবে না, কারণ এই চিপসেটটা খুব বেশি হেভি ইউজের জন্য না, ডে টু ডে টাস্কিং এর জন্য এই চিপসেটটা ভালো। যদিও খেলে দেখেছিলাম পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, যেখানে বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল,
পাবজি আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন, বাট আপনারা যদি নর্মাল সেটিংসে খেলেন সেই ক্ষেত্রে বেশ স্মুথ এবং ক্লিন একটা পারফরমেন্স দিয়ে থাকে। ফ্রি ফায়ারের ক্ষেত্রে বলতে গেলে একদম যারা আলট্রা গেমার রয়েছেন অর্থাৎ আলট্রা সেটিংসে খেলতে যারা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই ফোনটা ভালোর কাতারেই থাকবে, কারণ আলট্রা সেটিংসে বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল। এবং হিটিং নিয়ে যদি বলি, এই ফোনটা গেমিং এর ক্ষেত্রে কোনো প্রকার হিট হচ্ছিল না। এই ফোনের ক্যামেরাতে থাকছে 3টি সেন্সর, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের দুটো দুধবাত সেন্সর। 108 মেগাপিক্সেলের ক্যামেরাতে আবার থাকছে ওআইএস, এবং এর ফ্রন্ট ফেসিং এ থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বোথ ক্যামেরা দিয়ে সর্বোচ্চ রেকর্ড করা যায় 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরা দিয়ে আমরা যে সকল ছবি তুলে নিচ্ছি সেগুলো ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। ডিটেলস এবং শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে এবং ভালো লাইট পেলে এর ছবিগুলো বেশ কাজে লাগানোর মতো। ডাইনামিক রেঞ্জও আমার কাছে ভালোই লেগেছে, বেশ কালার বুস্টের ছবি লক্ষ্য করছিলাম। অনেকের কাছে এই টাইপের ছবিগুলো ভালো লাগে। বেশ কিছু পিকচার স্যাম্পল দিয়ে রাখলাম, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ভিডিওতে স্টেবিলাইজেশন যদি অন করেন সেক্ষেত্রে ভিডিওগুলো অবশ্যই কাজে লাগানোর মতো। আপনারা যারা ভিডিও লাভার রয়েছেন তাদের জন্য কিছু স্যাম্পল দিয়ে রাখলাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ছিল বেশ দুর্দান্ত, এবং যারা সোশ্যাল মিডিয়া রেনিডার ছবি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এর ফ্রন্ট ক্যামেরাটা ভালোই লাগবে। আমরাও বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম, পোর্ট্রেট পোর্টটা মাঝে মাঝে মিসম্যাচ করে, বাট ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালোই ছিল। রিয়ার ক্যামেরা দিয়ে ডিফল্টে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়, যার ফটোগুলো বেশ খানিকটা ভালোই ছিল, এবং এর পোর্ট্রেটে কিন্তু 2x অপটিক্যাল জুম রয়েছে। সো আপনারা জুম করেও কিন্তু বেশ ভালো একটা আউটপুট পেতে পারেন এর পোর্ট্রেট মোড থেকে। চার্জিংয়ে কিন্তু এইবার ইনফিনিক্স একেবারেই ফাটিয়ে দিয়েছে, কারণ এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটা কিন্তু 20 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং অ্যাপেলের পরে মনে হয় এই প্রথম ইনফিনিক্সই ম্যাক্সসেফ চার্জার দিয়েছে, এবং সেটা কিন্তু ইনবক্স, অর্থাৎ আপনারা বক্সে কিন্তু এরকম একটা ম্যাক্সসেফ চার্জার পাচ্ছেন, যেটা আপনারা এভাবে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। সো বিষয়টা আমার কাছে খুবই কুল লেগেছে। এবং আপনারা যদি এরকম একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছেন, ম্যাক্সের ব্যাক কভার, এটা আপনারা কিন্তু এই ফোনের সাথে একদমই ইনবক্স পেয়ে যাচ্ছে। এছাড়াও ইনফিনিক্স তাদের চার্জিং এর জন্য এক্সট্রা একটা প্রসেসর ইউজ করেছে, যেটা তাদের নিজস্ব টেকনোলজি, যেটা হচ্ছে চিতা X1। তো অবশ্যই বলতে হয় ইনফিনিক্স তাদের চার্জিং ব্যাপারটা নিয়ে বেশ খানিকটা ইনোভেশন করার ট্রাই করছে, এবং এই ফোনটা কিন্তু ওয়্যারলেস রিভার্স চার্জিং ও সাপোর্টেড। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি যদি এই ফোনটা এইভাবে ওয়্যারলেসলি চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র 7.5 ওয়াট পর্যন্তই ইনপুট দিতে পারবে, এবং এই ফোনটা যদি আপনারা কেবল দিয়ে লাগিয়ে দেন চার্জ করেন সেক্ষেত্রে এটা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনে চার্জার দিয়ে আপনারা মাত্র 20 মিনিটসে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এই ফোনটাকে কুল টেম্পারেচারে সেট করে রাখতে পারবেন, যার ফলে কিন্তু এই ফোনটা কোনো প্রকার হিট হবে না চার্জিং এর ক্ষেত্রে। এছাড়াও আপনি কিন্তু চাইলে এই ফোনটা ফাস্ট চার্জিংও লাগিয়ে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা খুবই দ্রুত ফাস্ট চার্জ হবে। সো এই ছিল ইনফিনিক্সের নোট 40 প্রো। 30,000 টাকার আশেপাশে যাদের বাজেট রয়েছে তারা কিন্তু ইনফিনিক্সের নোট 40 প্রোটা চুজ করতে পারেন। আপনাদের মধ্যে যাদের পারফরমেন্স নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই, একটা নর্মাল ফোন হলে চলবে, কার্ভ ডিসপ্লে লাগবে এবং ওআইএস লাগবে, এবং এরকম গুড লুকিং একটা ফোন লাগবে, এবং চার্জিং এ ভাই খুব বেশি ফ্যাসিলিটিস থাকতে হবে, তাদের জন্য ভাই ইনফিনিক্সের নোট 40 প্রো। সো আপনাদের কাছে পার্সোনালি ইনফিনিক্সের নোট 40 প্রোটা কেমন লেগেছে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।